চিন্তা নেই বাবা, হেসে খেলে হেসেল নিয়ে এসেছে নতুন টিফিন পর্ব। চলো তবে শিখে ফেলি ওখান থেকে। হাই, হ্যালো, নমস্কার। আমি মীনাক্ষী হেসে খেলে হেসেলের তরফ থেকে নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। এই সপ্তাহে টিফিন বক্স স্পেশাল সপ্তাহ চলছে। তো আজকে কি ভিডিও দেখাতে চলেছি, কি টিফিন দেখাতে চলেছি, চলো এক নজরে দেখে নাও। তার আগে একটি ছোট্ট নিবেদন, যারা যারা নতুন দেখছেন এই চ্যানেলে ভিডিও, তারা প্লিজ ভিডিওটি পজ করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিও দেখেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক। আগামী দুদিন ধরে তো স্কুলে নিয়ে যাওয়ার টিফিন রেসিপি তোমাদেরকে দেখিয়েছি, তবে আজকে যে রেসিপিটা দেখাবো সেটা বাড়িতে বাচ্চাদের যখন হলিডে বা উইকেন্ড থাকবে তখন করে খাওয়ানোর একটি রেসিপি। আজকের রেসিপি বাম পাটাকা। ইয়েস, ভেরি ইন্টারেস্টিং। চলো দেখে নিই কীভাবে কি বানালাম। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি ময়দা, আর পাশে একটি পাত্রে নিয়ে নিয়েছি একটি গোটা ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশটা। এবার এই ডিমের সাদা অংশের মধ্যে আমি প্রথমে 1 চামচ, সম্পূর্ণ ভরিনি চামচ, এমনই 1 চামচ 2 চামচ আর অল্প একটুখানি ময়দা নিয়ে, সাথে একটা ম্যাগি মশলার প্যাকেট যেটা মার্কেটে পাওয়া যায়, আমি ব্যবহার করেছি ম্যাগি মশলা, তোমরা চাইলে নাও দিতে পারো। অনেকেই আছে তাদের বাচ্চাদের ম্যাগি মশলাটা খাওয়াতে পছন্দ করে না, তো তারা সেই জায়গায় অন্য কিছু দিতে পারে। সিম্পলি গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ বা লঙ্কার গুঁড়োও দিতে পারে। আমি ম্যাগি মশলাটা দিয়েছি কারণ ভালো লাগে আমার খেতে, তো সেই জন্যই ম্যাগি মশলাটা দিয়ে দেখিয়েছি। তো একটা গোটা ডিমের সাদা অংশে তার মধ্যে 2.5 চামচের মতন ময়দা নিয়ে, ম্যাগি মশলা একটা গোটা প্যাকেট নিয়ে, 1 চিলতের মতন লবণ আর চিনি নিয়ে, কারণ স্বাদ মতন এখানেই নিয়ে নিই, কারণ আগেও তো আমার অনেক কিছু বাকি আছে, সেখানেও আমাকে নুন চিনি দিতে হবে, তাই এখানে স্বাদ অনুযায়ী নিয়ে নিই একেবারে। এখানে জাস্ট 1 চিলতে করেই নিয়েছি, নিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো পুরোটা ব্লেন্ড করে নিয়ে আসছি। ভালো করে ব্লেন্ড করার পর দেখবে জিনিসটা একটু বেশ মাখো মাখো হয়ে এসছে, কিন্তু এই টেক্সচারটা একটু পাতলা করতে হবে অল্প, কারণ আমি যেটা বানাবো সেটাতে আর একটু পাতলা হলে সুবিধা হবে। তাই জন্য এখানে আমি অল্প একটুখানি জল দিয়ে টেক্সচারটাকে একটু পাতলা করে নেব। একদম যেরকম কনসিস্টেন্সির প্রয়োজন আমার ছিল ঠিক সেরকমই আমি করে নিয়েছি। তোমরাও এইভাবেই এতটাই করে নেবে, না খুব পাতলা না খুব ঘন, এইভাবে করে নিতে হবে। এমন কোনো মিক্সচার করার সময় তো বলেইছি অল্প একটু সাদা তেল দিয়ে নেবে, এখানেও আমি তাই দিয়ে নিলাম, নিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিলাম। মিশ্রণটি আমার ভালো মতন হয়ে গেছে। এবারে আমি 10 মিনিট, বেশি নয় 10টা মিনিট মিশ্রণটিকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার বাকি উপকরণগুলো সাজিয়ে নেওয়ার পালা। আমার এখানে আজকে লাগছে আলু সেদ্ধ, কড়াইশুঁটি সেদ্ধ। তো আমি 7-8টার মতন কড়াইশুঁটি, এখানে ভাত হচ্ছিল তাই ওখানেই সেদ্ধ দিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা বড় আলুকে 4টে টুকরো করে সেদ্ধ করে। তো এগুলো সেদ্ধ হোক, আমি আসছি। একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আরেকটা জিনিস লাগছে, যদিও তোমরা হয়তো বুঝতে পারছো বা হয়তো আন্দাজ করতে পারছো, সেটা দেখাচ্ছি। নিয়েছি 4টে টোস্ট বিস্কিট, যেটাকে আমি ঘরোয়া পদ্ধতিতে বিস্কুটের গুঁড়ো, কিছু ভাজার সময় যে ব্রেড ক্র্যাম্প বা বিস্কিটের ক্র্যাম্প লাগে সেই হিসেবে আমি এটাকে ব্যবহার করব, কারণ আমার বাজার থেকে আনা ছিল না। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো নিজেরা বাড়িতে এরকম টোস্ট বিস্কিটের একটা 10 টাকার প্যাকেট কিনে নিয়ে এসে বানিয়ে নেওয়াই বেটার, কারণ বাজারে যে সমস্ত ব্রেড ক্র্যাম্প পাওয়া যায় সেগুলো আদৌ কতটা জেনুইন
আমরা তো জানি না, বাচ্চাদেরকে যতটা পারা যায় জেনুইন খাবার খাওয়ানোটাই বেটার। তো সেই সূত্রেই আমি আর কি জিনিসটা বাড়িতে বানিয়ে করেছি। তো তোমরা তো দেখে নিলে কিভাবে করলাম, চাইলে তোমরাও করে নিতে পারো যদি মনে করো। তো আরেকটা যেটা স্পেশাল জিনিস আমার আজকে লাগছে সেটা হচ্ছে চিজ। ধরে ফেলেছিলে না যে মনেই হচ্ছে চিজ দিয়ে কিছু একটা হবে? হ্যাঁ, আমি এখানে একটা আমুলের চিজের কিউব কিনে নিয়ে এসেছি বাজার থেকে, যেটাকে আমি টুকরো করে নেবো যতটা পারবো। টুকরো তো করে নেবো, তার আগে কড়াইশুঁটি আর আলুটা ভাতের থেকে তুলে নিয়েছি, কারণ ওভার বয়েলড হয়ে গেলে মাখার সময় বেশি নরম হয়ে যাবে। যেহেতু সেদ্ধ করে নিয়েছি তাই খোসা ছাড়ানো খুবই সোজা কড়াইশুঁটি থেকে। তো খোসাটা ছাড়িয়ে একবারে আসছি, স্ম্যাশ করে নিয়ে আসছি। আমি তো পরিষ্কার হাত দিয়েই স্ম্যাশ করে নিয়েছি, তোমরা চাইলে হ্যান্ড স্ম্যাশার ইউজ করতে পারো। এবার এই মাখাটার মধ্যে বেশি কিছু না, 2-4টে নর্মাল ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেবো। যেমন দিয়ে দিলাম চিনি অল্প, দিয়ে দিলাম অল্প লবণ। আর লবণ চিনি দেওয়ার পর একটু জল যে কোনো খাবারেই ওঠে, কারণ লবণ চিনি একটু গলে তো জল ওঠে। তো দেখবে কি জিনিসটা মাখলে একটু নরম নরম লাগছে, সেই ক্ষেত্রে তখন অল্প, বেশি না, ঘরে ময়দা থাকলে ময়দা বা বেসন ওই মিশ্রণটার সাথে 1 চামচ বা 1.5 চামচ মিশিয়ে দেবে। তো আমি সেটাই করেছি। আর নিয়ে নিলাম 1 চামচের মতন সাদা তেল। ব্যাস, আমার এইটুকুই ইনগ্রিডিয়েন্ট লেগেছে, আর বিশেষ কিছু লাগেনি। এবার একটা ছোট্ট পেঁয়াজ একদম মিহি করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো মতন করে একটা ডোয়ের মতন করে মেখে নেব। ডো মানে এই একটা দলা, মানে আটা মাখলে যেরকম হয় সেরকম একটা দলার মতন করে মেখে নেব। মাখামাখি পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো বল বানিয়ে ভেজে নেওয়ার পালা। তো আমি আমার চিজটাকে এবার টুকরো করে নেব। কয়টা টুকরো বেরায় দেখি, আর এইখান থেকেই বা কয়টা বল হয় সেটাও দেখার পালা। তো সমস্তটাই এবার দেখতে থাকো কিভাবে কি করব। বাচ্চাদের জন্য হবে না বল, তো বেশি তো বড় হবে না, সেই জন্য আমি চিজের টুকরোগুলোকেও ছোট করে নিয়েছি, আর বলগুলোও ছোট ছোটই হবে। তো সেই সূত্রে আমার চিজটা থেকে 9খানা টুকরো বেরিয়েছে। এবার দেখার পালায় মিশ্রণ থেকে কটা বল বেরায়। আমি যে মিশ্রণটা করে নিয়েছিলাম তার থেকে বেশি না, 6টার মতন, 5টা 6টার একটা ছোট বেরিয়েছে তাই ওটাকে ধরলাম। যাই হোক, ওই 6টার মতনই বল হয়েছে, আর 3টে এই কিউব বেঁচে গেছে। তো সেটাকে আমি এখন আপাতত সাইডে রাখলাম, দেখা যাক ওটা দিয়ে কী করা যায়। তো এবার ওই মিশ্রণ বেসনের সাথে এটা দিয়ে, তারপর এই ক্র্যাম্পসের মধ্যে দিয়ে গরম তেলে পুরো একদম ছাকা ছাকা করে ভেজে নেব। পুরো প্রসেসটা এবার দেখে নাও এক ঝলক। সবগুলো ছাড়ার আগে ফ্লেমটা কমানো ছিল, তাই এখন বাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। আগে থেকেই বাড়িয়ে নেবে না, তাহলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আস্তে আস্তে বাড়িয়ে জিনিসটাকে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়।
আমি যে চিজটা নিয়েছি তার থেকে 3টে কিউব বেঁচে গেছিলো, তোমরা দেখলে। আর একটুখানি ব্যাটার বেঁচে গেছিলো, ওটাকেও আমি ভেজে নেব। তো চলো সম্পূর্ণ কাজটা করে একেবারে প্লেটিং নিয়ে আসছি। বাম পাটাকা কমপ্লিট। এ পাশে রয়েছে বাম পাটাকা, আর ও পাশে যিনি একা দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে সেই চিজ আর ওই ব্যাটারের একটা ভাজা। ফেলে দেবো কেন, সবই তো কাজে লেগে যায়, তাই না? তো এই ছিল বাম পাটাকার প্রসেস, এই ছিল বাম পাটাকার রেসিপি। এটা বাড়িতে যখন বাচ্চারা উইকেন্ডে থাকে তখন তুমি তাদের করে দিতেই পারো। চিজের গুণও আছে, এখানে আলু আছে, কড়াইশুঁটি আছে, সব কিছুরই একটা গুণ আছে। তো সেগুলো যথেষ্ট হেলদি বাচ্চাদের জন্য। আর এই স্টার্টারটা সব যদি মানে শুধু বাচ্চাদের জন্যই অ্যাপ্রুভ তা নয়, এটা যে কোনো বড়রাও খেতে পারে, যে কেউ খেতে পারে। চিজ তো যে কেউই খেতে পারে। তো এই হলো আজকের ভিডিও। তো জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে বলো কমেন্টে, আর লাইক করে দিও খুব ভালো লাগলে, আর শেয়ার করো যদি কাউকে দেখাতে চাও। আর রইল বাকি সাবস্ক্রাইব, সেটা তো সবসময়ই বলি আর বলবো, অনুরোধ তো রাখবই, করা না করা তোমাদের হাতে। তো চিজ বম পাটাকা, চিজ আমি ইচ্ছা করেই লিখিনি, বম পাটাকাই লিখেছি, যাতে তোমাদের ইন্টারেস্টটা বাড়ে যে কিসের বম, কি ফাটবে তার জন্য। তো রেসিপিটা এখানেই শেষ। চলো এখন আগামী দিনে কি রেসিপি আনি সেটা ভাবতে বসবো, কারণ আসছে রোববার, একটু ভালো কিছু তো আনতে হবে। চলো টাটা।